রমাদান মাসের কথা বলছিলাম। এই মাসটি মহান আল্লাহর কাছে বিশেষ সম্মানিত, বিশেষ মর্যাদা সম্পন্ন মাস। এজন্য এই মাসের যখন আগমন হয়, আল্লাহ তাআলা এই মাসটির ইজ্জতে, এই মাসটির সম্মানে এমন করেন, আল্লাহর নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমাদানের মাস আগমন করে, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দুয়ার আছে, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন, আর জাহান্নামের যত দরজা আছে সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার তো সুযোগ। গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আয় রে ছোটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাপী তাপী আয় রে ছোটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। এই যে আমরা আজকে কোরআনের মাহফিলে আসলাম, এই কোরআনের ভেতরে 12 মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি আছে? জোরে বলেন, আছে? আপনাদের অনেকের কনফিউশন হয়তো থাকতে পারে, ওই জন্য অনেকে চুপচাপ কথা বলছেন না। কোরআনে কি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, তারপর রজব, শাবান, যুলকাদা, যিলহিজ্জা, এই সকল নামের কথা আছে? তাহলে জানুয়ারি কে বলছে আছে? জানুয়ারি ফেব্রুয়ারির নাম আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা রমাদান মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম স্পেসিফিক করে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার।
বছরের যে 12টি মাস আছে, 12 মাসের মধ্যে কোন মাসের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই, কিন্তু রমাদান মাস আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস। এই মাস আল্লাহর কাছে এমন মর্যাদা সম্পন্ন মাস। এই মাসটিকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সরাসরি আল্লাহ তাআলা এই মাসের নাম কোরআনে কারীমে স্পেসিফিক করে উল্লেখ করে এই মাসটিকে আমাদের সাথে এভাবে পরিচয় করিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন যিনি তোমাদের জন্য নাজিল করেছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রমাদান মাসের কথা আল্লাহ কোরআনে কারীমে স্পেসিফিক করে উল্লেখ করেছেন। রমাদান এই শব্দটি বাংলা না আরবি? জোরে বলেন, বাংলা না আরবি? শোনেন, যারা অমনোযোগী আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, হয় আপনারা এখানে বসে আলোচনা শুনেন, নইলে কষ্ট করে জেগে থাকিয়েন না, সোজা উঠে বাড়িতে চলে যান, গিয়ে ঘুম দেন, আপনি ফিজিক্যালি এনার্জি পাবেন সকালবেলা। আর যারা আসছেন হুজুর দেখার জন্য, দেখাও শেষ হয়েছে, চলে যান। কিন্তু একমাত্র যারা হেদায়াতের উদ্দেশ্যে এসেছেন, নীরবে মনোযোগের সাথে এখানে বসেন। আমার আলোচনায় কোনো ভূমিকা আমি কখনো দেই না, আলোচনা শুরু হয়ে গেছে, এজন্য সবাইকে মনোযোগী থাকতে হবে। আজকের এই আলোচনায় আমরা বেশ কিছু বার্তা দিয়ে যাব ইনশাআল্লাহ। রমাদান এই শব্দটি কি বাংলা না আরবি? জোরে বলেন, বাংলা না আরবি? আরবি। রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। রমাদান মাসে কি পৃথিবীর সব মুসলমানরা জ্বালাও পোড়াও এর কাজ করে নাকি? না। তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে, কি পুরাতে এসেছে? 11টি মাস গুনাহ করতে করতে আমরা গুনাহের সাগরে ডুবে গিয়েছি। পাপ করতে করতে আমাদের নফস, আমাদের অন্তর কলুষিত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এমন একটি মাস আমাদেরকে দিলেন যেই মাসের নাম হলো রমাদান। এই মাসে আল্লাহ তাআলা 30টি সিয়াম দিয়ে মাসটিকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। যদি কেউ তাকওয়া সহকারে এই মাসে সিয়াম সাধনা করে, আল্লাহ যেভাবে চান সেভাবে যদি এই মাসটাকে ইমানের সাথে কাটাতে পারে, এই 1 মাসের রমজানের সিয়াম আর কিয়াম দিয়ে আমাদের আমল নামার সকল পাপগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে? এই মাস এসেছে আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাসটি আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজান মাসের আগমন হয়, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দরজা আছে, এই মাসের আগমন হলে পরে জান্নাতের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এই মাসের আগমন যখন হয়, আল্লাহ এই মাসের এখানে কথা বলবেন না, আপনারা এখানে হয় আমাকে সুন্দর পরিবেশ দেন, নইলে আপনারা কথা বলেন। এটা মাহফিলের পরিবেশ না। এখানে এত চেয়ারও রাখছেন, এগুলো আমার পছন্দ না, বুঝছেন? মাহফিলে 2টা চেয়ার রাখবেন বা 1টা, সবাই নিচে বসবেন। আর যেভাবে আপনারা এসে বসেন,
বৈশা তারপরে এখানে ওই যে আপনারা আবার আমাদের আগে বক্তৃতারও চান্স নেন, বক্তৃতার চান্স নেওয়া, আপনাদের ওয়াজ আমাদেরকে শোনান, আমাদের ওয়াজ কিন্তু শুনেন না। এর আগের সরকারের যেভাবে সমালোচনা করেছি আপনাদেরও সমালোচনা করছি। মাহফিলে আপনারা এসে আমাদেরকে বলবেন রাজনৈতিক বক্তব্য দিবেন না, আর আপনারা তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়া তারপরে আমাদেরকে শিখান। এই ধরনের বেয়াদবি করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপচাপ বসে শুনবে। বসেন, কোনো কথা বলবেন না, বিরক্তি করে বলবেন। আপনারা যদি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করেন, কিছু করার থাকবে না। এটা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন করতো, আমরা বলেছি, ইউটিউবে এগুলো আছে না? তো এখন যদি আপনারাও সেম খাস্তা আরম্ভ করেন, আমরা কিন্তু কথা বলা শুরু করে দিব। উঠবেন, নামবেন, কথা বলবেন, এটা কি পরিবেশ ঠিক থাকে? চান্স নেই আর কি। হুজুরের আগে এতগুলা মানুষ তো পায়ে ধরে ধরেও বাড়ি থেকে আনতে পারবে না, পারবে? এই মানুষগুলো এসেছে আপনাদের বক্তব্য শোনার জন্য নয়, এরা এসেছে শুধুমাত্র আল্লাহর কালাম শোনার জন্য। মানুষকে কোরআন শুনতে দেন। আমার কথায় জানি অনেকে রাগ করেছেন, কিছু করার নেই, সত্য কথা একটু তিতা তিতা হয়। মাহফিলকে মাহফিলের মতো রাখেন, বিরক্ত লাগে, বিশ্বাস করেন, কসম আল্লাহ। বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে উঠতে উঠতে দেরি, আবার দেখে যায় শুরু করলে ডানে কথা বলে, বামে কথা বলে। আপনার যদি এত সময় না থাকে, মাহফিলে আসার আপনার কোনো দরকার নাই। এখানে আসলে আদব মেনটেন করে একদম শেষ পর্যন্ত মোনাজাত করে তারপর যাবে। একবার ডানে উঠে আরেকবার বামে উঠে। আপনার এত ব্যস্ততা থাকলে আপনাকে এখানে আসতে কে বলেছে? এখানে আপনারা যারা এসেছেন, কাউকে পয়সা দেওয়া হয়েছে? জোরে বলেন, পয়সা দেওয়া হয়েছে? কাউকে খাবার দাবার দেওয়া হয়েছে? আপনারা এখানে কি কোনো ব্যক্তি বা নেতার আকর্ষণে এসেছেন? এসেছেন কার জন্য? এখানে যত মানুষ এসেছে সবাই এসেছে আল্লাহর কালামের আকর্ষণে। এটা বুঝার চেষ্টা করুন, নইলে ভোট যা আছে ওগুলোও হারাবে। শুধু বক্তৃতা করে ভোট নেওয়া যায় না, কিছু কৌশল শিখাই দেওয়া যায়। আপনি মাহফিলে এসে বসে থাকেন চুপচাপ, নিচে বসেন, জনগণই বলবে দেখছো আমাদের কি লিডার। আইসা বক্তৃতার চান্স নেয় নাই, সেও আমাদের মতো শুনতেছে, চাওয়া লাগবে না, মানুষ বাক্সর ভিতরে এমনি ভোট ভরে দিবে। শুধু বক্তৃতা করে ভোট পাওয়া যায় না, নেতা হতে হলে কৌশলী হতে হয়, জনসম্পৃক্ত হতে হয়, জনগণের কাছে যেতে হয়। কষ্ট পেলেন আমার কথায়? বিশ্বাস করেন আমরা বিরক্ত হয়ে যাই অনেক জায়গায়। এই যে বসলাম, একজন ডানে উঠবে, একজন বামে উঠবে, পিছনে একজন আলাপ করবে, এগুলো তো পরিবেশ সুন্দর থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন কেউ উঠা বসা করবেন না, চুপচাপ সবাই বসেন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে দিলের কান দিয়ে কথাগুলো হেদায়েতের নিয়তে শুনবার তৌফিক দেন, আমরা বলি আমিন। রমাদান মাসের কথা বলছিলাম। এই মাসটি মহান আল্লাহর কাছে বিশেষ সম্মানিত, বিশেষ মর্যাদা সম্পন্ন মাস। এজন্য এই মাসের যখন আগমন হয়, আল্লাহ তাআলা এই মাসটির ইজ্জতে, এই মাসটির সম্মানে এমন করেন, আল্লাহর নবী বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমাদানের মাস আগমন করে, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দুয়ার আছে, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন, আর জাহান্নামের যত দরজা আছে সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়, শিকলবন্দি করে ফেলা হয়। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাসে যদি শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, তো আমরা তো দেখি সমাজে অনেক মানুষ রমজান মাসে তার শয়তানি কমায় না, রমজানেও সে শয়তানি করে। এমন মানুষ বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আছে। বিশেষ করে এই যে ব্যবসায়ীরা শয়তানি শুরু করে দিবে। হ্যাঁ,
পণ্য গুদামজাত করে পণ্যের দাম বাড়ায়, এরকম আছে না নাই? যারা রমজান মাস আসলে পরে পণ্য গুদামজাত করে বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে মুসলমানদেরকে কষ্ট দেয়, এরা মুসলমান ব্যবসায়ী হতে পারে না, এরা হলো ডাকাত ব্যবসায়ী। আমি গত 2-3 দিন আগে নাটোরে এসেছিলাম। নাটোর আপনাদের কাছে না, বনপাড়া। তো আমাকে ওনারা বললেন, হুজুর আমাদের এলাকায় ফুলকপি 2 টাকা 3 টাকা কেজি। আমি জানি না আপনাদের এলাকায় কেমন, একই নাকি? আচ্ছা, তো আমি বললাম আমাদের এলাকায় তো এটা অনেক দাম হয়ে যায়, পরিবহন কস্টিং বা হাত বদলের কারণে কিছু দাম বাড়তে পারে, স্বাভাবিক। কিন্তু যেভাবে অস্বাভাবিক হারে দাম বাড়ে, এই দাম বাড়ার একটা কারণ আছে। কারণ আমার কৃষক বাবারা, আমার কৃষক ভাইয়েরা, এরা ন্যায্য পাওনা না পেলেও তারা এত কষ্ট করে যখন এই ফসলগুলো উৎপাদন করে তারপরে পাঠান, মাঝখানে হাত বদলেই শুধু দাম বাড়ে না, বরং মাঝখানে আমার দেশে কিছু স্বভাবের চোর আছে যারা চাঁদাবাজি করে, চাঁদা তুলে তুলে সিন্ডিকেট করে তারপরে এই পণ্যের দাম বাড়ানোর জন্য তারা কাজ করে। মাঝখানে একটা চক্র আছে না নাই? নইলে এত দাম বাড়বে কেন? এই যে রমজান মাস আসতেছে, দেখা যাচ্ছে শয়তানি ব্যবসায়ীদের থেকে শুরু হবে, বিভিন্ন সেক্টরের মানুষ থেকে শয়তানি শুরু হবে। আপনি বলতে পারেন, হুজুর রমজান মাসে শয়তানকে যদি আল্লাহ বন্দি করেই রাখেন, এই মানুষগুলো শয়তানি করে কেন? দেখুন, শয়তান তো হলো 2 জাতির ভেতরে থাকে। আমাদের পরিচিত সূরা, এই সূরাটি আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে, সূরা নাসে আল্লাহ বলেছেন, সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস এবং মানুষ থেকে। তো রমজান মাসে যেটাকে বন্দী করা হয়েছে ওইটা তো জিন শয়তান, কিন্তু মানুষরূপী শয়তান তো রয়ে গিয়েছে, যাদেরকে শয়তান এর আগের 11 মাসে শয়তান তার মুরিদ বানিয়ে, তার খলিফা বানিয়ে, শয়তান এই মানুষরূপী শয়তানদের হাতে তার খেলাফতি, তার শয়তানি দায়িত্ব দিয়ে তারপর শিকলবন্দি হয়েছে। এজন্য জিন শয়তানের শয়তানি কমলেও রমজান মাসে মানুষরূপী শয়তানের শয়তানি কমে না, কারণ এরা জিন শয়তান থেকে শয়তানি আর খেলাফতি নিয়ে এরপরে শয়তানি কার্যক্রম করেই যাচ্ছে। এইরকম মানুষরূপী শয়তান সকল সমাজেই কম বেশি আছে না নাই? আপনি এদেরকে চিনবেন কেমনে? যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান এই রাজশাহীতে অবশ্য নাই, জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি, এই মাসের যখন আগমন হয় আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক কাজের প্রতিদান বহু গুণে তখন বাড়িয়ে দেন। এই মাসের সম্মান আল্লাহর কাছে কত বেশি শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আবার এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আমলনামায় যিনি দান করে দেন, জোরে বলেন তিনি কে? এই যে এখন শাবান মাস চলে, আপনি নফল আদায় করলে নফলের সওয়াব নফল হিসেবে পাবেন, ফরজ আদায় করলে 1 ফরজের সওয়াব 1 ফরজের হিসেবেই পাবেন। কিন্তু রমজান মাসে যখন আপনি 1 ফরজ আদায় করবেন, তখন এর সওয়াব আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। যখন একটা নফল আদায় করবেন, ওইটার সওয়াব আল্লাহ ফরজের সমান কাউন্ট করায় দিবেন। শুধু তাই নয়, যাদের টাকা পয়সা আছে, পারলে এই রমজান মাসে আল্লাহর ঘরের জিয়ারত করে আসেন, কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা আদায় করে, সে যেন আমার সাথে হজ আদায় করার সওয়াব পেয়ে গেল।
এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই রমজান মাসে একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসেন, উমরা করে আসেন, কারণ এই মাসের একটা উমরা রাসূলের সাথে হজ আদায় করার সমতুল্য। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মাসটির এত ফজিলত, এই মাসটির এত সম্মান, এই মাসটির এত মর্যাদা, এই মাসে একটা বিশেষ রাত আছে, এই রাতের এত সম্মান এত মর্যাদা, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কদরের মধ্যে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে একটা রাত আছে যেই রাতের নাম হলো লাইলাতুল, সবাই বলেন রাতের নাম কি? লাইলাতুল। এই একটা রাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম। জোরে বলেন এই একটা রাত কত সময়ের চাইতে উত্তম? হাজার মাস মানে কি? ক্যালকুলেটরে হিসেব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। জোরে বলেন 1000 মাস সমান হলো কত? 83 বছর 4 মাস। এখন বলেন তো বাবারা, আমার ভাইয়েরা, 83 বছর আমরা হায়াত পাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে নাকি? 83 বছর আমরা বাঁচতে পারি কি পারি না এটা আমরা নিজেও জানি না। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায়, আর এই রাতটাকে যদি আপনি আমলের সাথে কাটাতে পারেন, তাহলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই এক রাতের আমলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের সমান আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল যে একটানা 1000 মাস সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, দিনের বেলা সে আবার রোজা রাখত, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত থাকত। আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবীরা হায়াত পেয়েছেন লম্বা। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। জোরে বলেন কত বছর? আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন 950 বছর, 500 বছর, 600 বছর, 250 বছর, 300 বছর। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি, আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি, এই জন্য তারা ইবাদত বন্দেগি করতে পেরেছেন বেশি। কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম, 50, 60, 70 বছরেরা বাঁচে। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীর উম্মতরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তো সময় পাচ্ছি, হায়াত পাচ্ছি কম, ইবাদত করার সুযোগ পাচ্ছি কম। তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি, আমরা করলাম কম। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের উম্মতের চাইতে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা বেশি নেক আমল করেছে, আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকবো। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন হতাশ না হয়, তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয়, কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিচ্ছি বেশি, কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, এই রাত যদি তাদের নসিব হয়, এই রাত যদি তারা কাজে লাগাতে পারে, একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তারা এক রাতের আমলের মাধ্যমে পেয়ে যাবে। জোরে বলেন তো তাহলে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কিন্তু শোনেন আমার সম্মানিত রাজশাহীবাসী, আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে, নির্ধারিত করে ফেলেছে। সেটা কত তারিখ? 27তম রাত্রি, মানে 26তম দিবাগত রাত আর 27তম রাত্রি। এখন এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি, সাহাবীরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বন্দেগি করতেন না, বরং হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক
ইবাদত বন্দেগী করলাম, এমনকি ইতিকাফও করলাম, কিন্তু এই রাত পেলাম না, মধ্য দশকও করলাম, পেলাম না। অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে, শেষের 10 দিনের ভেতরে আছে। সুবহানাল্লাহ। এই শেষের দশক আসলে পরে আল্লাহর নবী কি করতেন শোনেন, হাদিস শরীফে এসেছে, শাদ্দামি ইজারাহু, কোমর বেঁধে তিনি ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, শেষ দশক আসলে আল্লাহর নবী তার স্ত্রীদের সাথেও মেলামেশা করতেন না, কোমর বেঁধে, অর্থাৎ দুনিয়াবি সাংসারিক দুনিয়াবি সকল কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষ দশক তিনি ইবাদত বন্দেগীর জন্য মশগুল হয়ে যেতেন। ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। শোনেন আমল শোনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের দশক আসলে পরে রাতের বেলা 1 ফুটাও ঘুমাতেন না, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছেন। কিন্তু রসুলের আমলের সাথে আমাদের আমলের কি জঘন্য বৈপরীত্য। আমরা কি করি, প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করলেও শেষের 10 দিন আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি, অথচ রসুল প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিনকে গুরুত্ব দিয়েছেন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? শুনেন, আল্লাহর রসুল শেষের দশকে 3টা কাজ করতেন, এই হাদিসে এসেছে। 1, শাদ্দা মিজারাহু, অর্থাৎ কোমর বেঁধে দাঁড়াতেন। মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ তিনি তার স্ত্রীদের সাথে মেলামেশা, সাংসারিক এবং দুনিয়াবি কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষের দশক ইবাদতে থাকতেন। 2, ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। 3, ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে ইবাদত করতেন না, পরিবারের সবাইকে ইবাদতের জন্য রাতের বেলা জাগিয়ে তুলতেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলের এই 3টা আমল আমার রাজশাহীর সম্মানিত বাগমারার মানুষেরা কি করতে পারবেন? করতে পারবেন। 1 নম্বর আমল কি? শেষের দশকে সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত করা। আমরা শুধু ইবাদতের জন্য ফিক্সড করব, জুড়ে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো রাত জেগে ইবাদত করা, আমরা শেষের 10টা রাত জেগে থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? শুধু আমরা নিজেরা নয়, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারকে সাথে নিয়ে আমরা ইবাদত বন্দেগীতে শামিল হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর নবী লাইলাতুল কদর তালাশের জন্য শেষের দশকে ইতিকাফ করেছেন, এমনকি শেষের দশক তিনি এই জন্য ইবাদত বন্দেগী করে কাটাতেন। তবে শেষের দশকের বেজুর রাতের প্রতি মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। আল্লাহর নবী বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বাংলাদেশের মুসলমান আপনারা শোনেন, 27 তারিখ ফিক্সড করবেন না, বরং আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কথা বুঝে থাকলে বলেন তো, এই লাইলাতুল কদর তালাশ করতে হবে রমজানের শেষ দশকের কোন রাতগুলোতে? সবাই বলেন তো। বেজুর রাত কোনগুলা? 21, 23, 25, 27, 29। প্রথমে চেষ্টা করবেন 10 দিনের 10 দিন, সেটা যদি নাও পারেন অন্তত বেজুর রাতগুলো যেন মিস না হয়। যদি আপনি এইভাবে বেজুর রাতগুলোতে ইবাদত করেন অথবা শেষের দশক যদি ইবাদতে কাটান, আপনারা বলেন তো, তাহলে কি লাইলাতুল কদর আপনাকে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো সম্ভাবনাই নাই। যদি শেষের দশক কিংবা অন্তত পক্ষে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ দশকের বেজুর রাতগুলো যদি ইবাদতে কাটাতে পারেন, 100% নিশ্চিত থাকেন লাইলাতুল কদর আপনার নসিব হবে। যদি লাইলাতুল কদর নসিব হয় তাহলে কি হবে শোনেন, আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে দাঁড়াবে, অর্থাৎ ইবাদত বন্দেগীতে কাটাবে, লাইলাতুল কদরের ইবাদতে থাকার কারণে তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ অতীতের সব গুনাহ তার মাফ করে দিবে। তাহলে আমরা একটি সুযোগ পেতে যাচ্ছি,
আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, বলেন আমিন। মহা সুযোগ আসতেছে আমাদের সামনে, আল্লাহ যেন আমাদেরকে রমজান এবং লাইলাতুল কদর নসিব করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ আপনাদের সামনে রমজান মাসের ফজিলত বর্ণনা করলাম। আমার আলোচনা আজকে আমি 4টা ধাপে শেষ করব। কয়টা ধাপে? এর মধ্যে প্রথম ধাপ আলোচনা করলাম 2। এবার আমি এই রমজান মাসে সিয়ামের কি ফজিলত আছে সেটা সংক্ষেপে তুলে ধরবো। আগে একটু হেডিং দিয়ে দিই কি কি বলবো। 3, রমজান মাসে যারা সাইম বা সাইমুন রোজাদার তাদের কি ফজিলত আছে। আর 4 নম্বর পয়েন্টে গিয়ে বলবো এই রমজানে আল্লাহ আমাদেরকে কি হাদিয়া দিলেন এবং এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি। ওই 4 নম্বর পয়েন্টটা রাখছি গুরুত্বপূর্ণ, এজন্য এটা একদম শেষে আজকে আলোচনায় আছে ইনশাআল্লাহ। এবার আসুন রমজান মাসের রোজার ফজিলতের ব্যাপারে। আমরা যত নেক আমল করি সকল নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। ইল্লাস সাওম, রোজা ছাড়া। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, কারণ আমার বান্দা সেই সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত মানুষকে দেখানোর জন্য না খায়া থাকে না, উপবাসে থাকে না। সিয়ামের যত দিক আছে এই দিকগুলো সে মেনটেন করে না, বরং শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করবার জন্যই আমার বান্দা সিয়াম সাধনা করে। এই জন্য আনা আজজি বিহ, রোজার পুরস্কার আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে না দেওয়ায়া কিয়ামতের দিন রোজার পুরস্কার রোজাদারকে নিজের হাতে যিনি দিবেন তিনি কে? আপনি মনে করেন ঢাকায় কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কাজ ডিউটি আপনি জানেন, বলা হলো এই ডিউটি করবেন, 1 তারিখে বেতন পাবেন। কিন্তু আপনি যদি এই কাজগুলো এভাবে করেন তাহলে বেতনটা 1 তারিখে আপনাকে অ্যাকাউন্টে না দিয়ে মালিক আপনাকে ডেকে নিয়ে নিজের হাতে দিবেন। বলেন তো, মালিক যখন দিবেন তখন কি অন্যান্যরা যেমন পায় বেতনের পরিমাণটা ওই রকম হবে না আরো বিশেষ হবে? অবশ্যই বিশেষ হবে। আল্লাহ বলছেন রোজাদারদেরকে রোজার পুরস্কার আমি ফেরেশতাদেরকে দিয়া না, আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাতে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সিয়াম হলো এমন এক ইবাদত যারা এই মাসটি তাকওয়ার সাথে কাটাতে পারবে, এই মাসের সিয়ামের এই কোর্সের বদৌলতে আল্লাহ ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এবার আসুন যারা রোজাদার হবে, রোজাদারদের কি মর্যাদা হবে। আল্লাহর নবী বলেছেন জান্নাতে তো মোট 8টা দরজা আছে। জুলে বলেন জান্নাতের মোট দরজার সংখ্যা কয়টা? 8টা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে তার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরাই জান্নাতে প্রবেশ করবে। তাহলে রোজাদারেরা কিয়ামতের দিন জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, জোরে বলেন তো সেই দরজার নাম কি? সবাই বলেন নাম কি? রায়্যান। রায়্যান। আমার রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই যে আমরা সকালবেলা, এই যে আমরা ভোর রাতে সাহরি খাই, তারপরে আমরা ইফতার পর্যন্ত দীর্ঘ একটা সময় 12 ঘন্টা 13 ঘন্টা না খায়া থাকি, দেখা যায় খালি পেটে থাকার কারণে পেটের মধ্যে টক্সিন নামক এক জাতীয় গ্যাস সৃষ্টি হয়ে যায়, যার কারণে রোজাদারের মুখ থেকে দুপুরবেলা বা বিকেল বেলা থেকে এক ধরনের গন্ধ বের হয়ে যায়। আপনার আমার কাছে সেই গন্ধটা অসহনীয় হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইমু আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি, রোজাদার রোজা রাখার কারণে তার মুখ থেকে যে গন্ধ বের হয়, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। এই হাদিসের ফজিলত শুনে আবার রমজান মাসে দাঁত ব্রাশ বন্ধ করে দিয়ে বসে থাকিয়েন না, যে যেহেতু ফজিলত শুনছি যে রমজান মাসে
রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে পবিত্র, তাহলে দাঁত ব্রাশ করব না? যত পরিমাণ দুর্গন্ধ আমার ভিতরে আমার মুখে জমা থাকে তো থাক, দুর্গন্ধের কারখানা হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুল বুঝবেন না, আবার এটা দাঁত ব্রাশ না করার কারণে নয়, বরং খালি পেটে থাকার কারণে টক্সিন নামক এক জাতীয় গ্যাস তৈরি হয়, যার কারণে একটা দুর্গন্ধ বের হয় উপবাসে থাকার কারণে। আপনি দাঁত ব্রাশ না করার কথা বলা হয়নি, বরং ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন। আমার নবীজি এত স্মার্ট ছিলেন, আপনারা কয়বার দাঁত ব্রাশ করেন? হয়তো 1, 2 বার 3 বার, কিন্তু আমার নবী মিসওয়াক করতেন দৈনন্দিন মোট 7 বার। সুবহানাল্লাহ পড়বেন না? কতবার? 7 বার। বলবেন হুজুর 7 বার কেমনে? 7 বারের থেকে বেশি হতে পারে, কিন্তু আমার কাছে 7 বারের হিসাব আছে। 5 ওয়াক্ত নামাজের আগে কয়বার? 5 বার। বাকি থাকলো আরো কত? 2 বার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন, এটা তার আমল ছিল। ঘুম থেকে উঠলেই আবার মিসওয়াক আরম্ভ করতেন। তাহলে 5 আর 2 হইল কত? 7। এটা গণনা করা, এর বাইরেও আরো থাকতে পারে, কারণ নবীজির সাথে পকেটের মধ্যে সবসময় কি থাকতো? মিসওয়াক থাকতো। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন ওই সকালবেলা বা রাতে ঘুমানোর আগে সুযোগ পাইলে করে, অনেকে আছে তাও করে না। নামাজে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, দেখা যায় ডানে বামের মুসল্লি তখন বলে হায় 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 হায়, দুর্গন্ধে থাকতে পারে না। আসে না নাই? রমজান মাসে আপনারা কিন্তু রোজা রেখে মেসওয়াক করতে পারবেন, কোনো অসুবিধা নাই। মেসওয়াকটা আপনারা পকেটে রাখেন, মেসওয়াক করেন। মেসওয়াক করলে দাঁত সুন্দর থাকবে, আপনার মাড়িগুলো শক্ত হবে, আবার আমার নবীর সুন্নত আদায় হবে। আমার রসুল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর শেষ আমল ছিল মেসওয়াক। আমার নবীর শেষ আমলটা কি ছিল? ঘটনাটা বলবো। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন। আরে আমার নবী শোয়া থেকে উঠতে পারেন না, বসতে পারেন না, এই রকম পরিস্থিতি হয়ে গেল। বারবার হুশ আসে, বারবার বেহুশ হন। আল্লাহর নবীর ঠোঁট পর্যন্ত শুকায় যাচ্ছিল, প্রচন্ড জ্বর উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে আল্লাহর নবী একটা মেসওয়াক চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াক ম্যানেজ করে দিলেন, কিন্তু আল্লাহর নবী তো সেই মেসওয়াকটা চিবাতে পারেন না, এতটুকু দুর্বল হয়ে গিয়েছিলেন। মেসওয়াক আপনারা যারা ব্যবহার করেন, আমরা যারা ব্যবহার করি, মেসওয়াকটা প্রথমে যখন আমরা ব্যবহার করি তখন মাথাটাকে একটু চাবাতে হয় কি হয় না? একটু নরম করা লাগে, কিন্তু আল্লাহর নবী সেটা পারছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মেসওয়াকটা সুন্দর করে আস্তে আস্তে চাবায়া নবীজিকে দিলেন। ওই যে মেসওয়াকটা চাবিয়েছিলেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতু সেখানে লাগানো ছিল। আল্লাহর নবী মেসওয়াকটা হাতে নিয়ে সেই থুতুগুলো তিনি চাটতে লাগলেন, মেসওয়াকও করতে লাগলেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারী, কারণ আমার কোলে মাথা রেখে আমার ভেঙে দেওয়া মেসওয়াক নবীজি মুখে লাগিয়ে মেসওয়াক করতে করতে আমার কোলে থেকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে আল্লাহর নবীর শেষ আমলটা কি ছিল? জোরে বলেন, কি ছিল? যুবক ভাইরা, একটু মেসওয়াক পকেটে রাখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় সেটাও আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই যে বরকতের মাসটা আমাদের সামনে আসলো, আমরা এতক্ষণ রমজানের ফজিলত, রোজাদারের ফজিলত বর্ণনা করলাম। এই মাসটাকে আমাদের ভালোভাবে কাজে লাগানোর জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে না নাই? ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজে অর্ধেক। আপনার পরিকল্পনাটা যত সুন্দর হবে, আপনার কাজটাও তত বেশি স্মার্ট হবে। এজন্য এই রমজান মাসকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখেন। আমি আপনাদেরকে রমজান মাস ইফেক্টিভভাবে কাজে লাগানোর জন্য 10টি পরামর্শ দিয়ে যাচ্ছি। এটাকে আমল হিসাবে আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। এই 10টি কাজ করলে আমাদের রমজান এবার ইফেক্টিভ রমজান হবে ইনশাআল্লাহ। এই পয়েন্টের পরে আমরা রমজানের হাদিয়া, অর্থাৎ কি দিল আমাদেরকে, রমজানের 2টা হাদিয়া আছে, এই 2টা হাদিয়া এবং এর উদ্দেশ্যকে এটা জেনে তারপর আমরা উঠবো ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না, কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো আমি শেষের দিকে রেখেছি। কষ্ট হচ্ছে আপনাদের?
আচ্ছা, বেশি না, মাত্র 10টা আমলের কথা বলবো, যারা পারেন নোট করে রেখে দিবেন। মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, মনের ভেতরে দয়া করে এই ফিলিংস তৈরি করুন যে হতে পারে এটি হচ্ছে আপনার জীবনের শেষ রমজান। আচ্ছা, আমাদের যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, তার মানে একজন মানুষের বয়স যদি হয় 50 বছর, উনি রোজা পাইছে কয়টা? 50টা। 30 বছর বয়স, 30টা রোজা পাইছে, তাও ওই আগের মতোই, তার চরিত্র বদলায় না। অথচ রসুলের এমন বহু সাহাবীরা আছেন যারা মাত্র 1টা 2টা রমজান জীবদ্দশায় পেয়েছেন, কিন্তু এই 1টা 2টা রমজানকে তারা এমনভাবে কাজে লাগিয়েছেন যে তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের জীবনে এতগুলো রমজান আসে যায়, কিন্তু আমাদের চরিত্র পাল্টায় না। কেন জানেন? রমজানকে যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাতে পারি না। আপনাদের এই এলাকায় গত বছর রমজান মাসে জীবিত ছিলেন, এবছর রমজান আসার আগেই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এরকম কিছু মানুষ আপনাদের এলাকায় আছেন না নাই? জোরে বলতে হবে, আছেন না নাই? অবশ্যই আছেন। তো আমরা যারা এখানে আছি, আমরা যে এর পরবর্তী বছরের রমজান পাবো, আমাদের কি কোনো নিশ্চয়তা আছে? না, কারণ আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। যুবক ভাইরা মনে করছে হুজুর আমরা থাকবো, আমরা এখনো বয়সে তরুণ। ও আমার ভাইয়েরা, আপনাদের মতো কত তরুণ, কত ইয়াং, কত যুবক হঠাৎ করে দুনিয়া থেকে যাচ্ছে, এরকম নজির আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখবেন সমাজে বাবা জীবিত, ছেলের লাশ বাবা কবরে নামায়, দাদা বা নানা জীবিত, নাতির লাশ দাদা বা নানা কবরে নামায়। এরকম হয় কি হয় না? হয়। তাহলে আমরা যে কেউ চলে যেতে পারি। এই রমজানকে আপনারা বিগত বছরের চাইতে, বিগত বছরগুলোর চাইতে এই 2025-এর রমজান সব চাইতে প্রাণবন্ত হবে যদি 1 নম্বরে হৃদয়ে এই অনুভূতি আনতে পারেন, এটা হতে পারে আমার জীবনের শেষ রমজান। তাহলে এই অনুভূতিটা আমরা নিজের ভেতরে লালন করব ইনশাআল্লাহ। 2, অনেকেই আছেন রমজান মাসে রোজা রাখেন ঠিক, কিন্তু নামাজের কোনো খবর নাই। সাহরি খায়, ফজরের নামাজ না আদায় করি ঘুমায়, আবার এমন ঘুম দেয় 2টার সময় ঘুম থেকে উঠে, জোহরও নাই। রমজান মাসে রোজা রাখলেন, ফরজ আদায় করলেন কয়টা? 1টা। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ কয়টা? 5টা। না, মানে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, 17 রাকাত না ফরজ, কিন্তু ওয়াক্ত কয়টা? 5টা। ওয়াক্ত হইল 5টা। তো এখানে 5 ফরজ বাদ দিয়ে আদায় করেন কয় ফরজ? 1 ফরজ। এখন হিসাব নিকাশ করে বলেন তো আপনি লাভে আছেন না লসে আছেন? জোরে বলেন, লাভে না লসে? আমরা রমজানকে পুরাপুরি কাজে লাগাবো। এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মা বোনরা সহ, আমরা রমজান মাসের 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিভাবে? মাআল জামাআ, শুধু জামাআত নয়, মাআত তাকবীরাতিল উলা, একেবারে তাকবীরে উলার সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে হঠাৎ করে একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে। যুবকরা কিভাবে ইতিহাস পাল্টায়, আর ইতিহাস পাল্টানোর জন্য তারা কেমন কোয়ালিফাইড হলে ইতিহাস পাল্টাতে পারে। আমার একজন যুবকের কথা মনে পড়েছে, আমি কি বলবো? তিনি অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। আপনারা অনেকে তার নাম শুনেছেন, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। তিনি মাত্র 21 বছর বয়সে, আচ্ছা 21 বছর বয়সে মানুষ কি বুড়া হয় না জোয়ান থাকে? জোয়ান থাকে। মাত্র 21 বছর বয়সে তিনি একটা বিরাট সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে, তিনি কমান্ডার হয়ে একটা সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। আল্লাহু আকবার। নেপোলিয়ন বলতেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাইলে ওই দেশের রাজধানী হতো কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আল্লাহর রসুলের ওফাতের 800 বছর পরে বিজয় হয়েছে। এখানে আমার উস্তাদ তুল্য অনেক আলেমরা বসে আছেন। রসুলের একটা হাদিস আছে কনস্টান্টিনোপলের ব্যাপারে, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া। এই কনস্টান্টিনোপলকে হাদিসে বলা হয়েছে কুস্তান্তানিয়া, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া। আল্লাহর নবী বলেছেন অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহর নবী বলেছেন যে সেনাবাহিনী এটা বিজয় করবে সেটা হলো শ্রেষ্ঠ সেনাবাহিনী, যে এটার কমান্ডার থাকবে, এটার সেনাপতি থাকবে, সে হবে উত্তম একজন সেনাপ্রধান। আল্লাহু আকবার।
যখন সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ 21 বছর বয়সে এটা বিজয় করলেন, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এত কম বয়সে এটা বিজয় করলেন কিভাবে? তিনি বললেন আমাকে ছোটবেলায় আমার বাবা যখন পড়ালেখা শেখাচ্ছিলেন আমি তখন এই হাদিসটা শুনেছিলাম, আর সেদিন থেকে আমি সংকল্প করেছিলাম আমি এটা করেই ছাড়বো। তাহলে স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? আমার যুবক ভাইয়েরা, আপনারা চাইলে ইতিহাসকে বদলায় দিতে পারেন, আপনারা চাইলে নতুন করে সভ্যতাকে বিনির্মাণ করতে পারেন। এই দেশের যুবকেরা, তরুণরা তারা শক্তভাবে দাঁড়িয়েছিল বলে, আবু সাইদ মুগ্ধের মতো যুবকেরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বলে, তারপরে তাদের অনুপ্রেরণায় লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা রাস্তায় নেমেছিল বলেই কিন্তু আমার বাংলাদেশ জুলুম মুক্ত হতে পেরেছে। যুবকরা চাইলে ইতিহাসকে পাল্টায় দিতে পারে, নতুন কোনো সভ্যতা বিনির্মাণ করতে পারে। এটা যখন বিজয় করা হলো তখন সিদ্ধান্ত হলো যে তারা এই বিজয় উদযাপন করবেন নামাজ আদায় করে, সালাত আদায় করবেন। কি আদায় করবেন? সালাত। তাহলে বিজয় পেলে বিজয়টা মুসলমান কিভাবে দেখেন উদযাপন করে, যুগে যুগে আমাদের জন্য শিক্ষা আছে। লাফালাফি করে, গান বাজনা করে, ফুল দিয়ে বিজয় উদযাপন করা যায় না। এই যে 21 ফেব্রুয়ারি গেল, অনেকে ফুল দিয়েছেন। যদি 1000 বিলিয়ন ডলার খরচ করে কেউ ফুল কিনে কোনো মিনারে বা কবরে ফুল দেয়, এজন্য কি কারো কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে? জোরে বলেন, বাগিচা হয়ে যাবে? জেনজি আমার যুবক ভাইদেরকে বুঝায়, ও আমার ভাইয়েরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের কাছে ঋণী। আমরা তাদের জন্য দোয়া করব, কারণ পৃথিবী থেকে যে ব্যক্তি চলে যায় ফুল নয়, একমাত্র দোয়া তার দরকার হয়। এজন্য আমরা যদি তাদের জন্য দোয়া করি, এই দোয়া তাদের জন্য কল্যাণকর হবে। ফুল কিংবা নীরবতা পালন এটা কোনো শহীদের জন্য কিংবা দুনিয়া থেকে চলে যাওয়া কোনো ব্যক্তির জন্য এটা ফায়দা বা কল্যাণ বয়ে আনবে না। তো বলা হলো আমরা এই বিজয়টা কিভাবে উদযাপন করব। সবাই সিদ্ধান্ত নিলেন আমরা 2 রাকাত নামাজ আদায় করব জামাতের সাথে। কিন্তু কে ইমামতি করবেন? সিদ্ধান্ত হলো আজকের এই নামাজে ইমামতি করবেন সেই ব্যক্তি যিনি আজ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, সব নামাজ আদায় করেছেন, আবার জামাতের সাথে, তাকবীরে উলার সাথে। এখন এত সেনাবাহিনী, এত সৈন্য, কেউ সামনে যায় না। অনেকক্ষণ পরে এই 21 বছর বয়সী সেনাপতি সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ তিনি সামনে চলে গেলেন। তারপরে বললেন আমি আমার জীবনের এই আমলটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিলা, আমার এই গোপন আমলটা ফাঁস হয়ে গেল। এই 21 বছর বয়সে আমাকে দিয়ে আল্লাহ তাআলা এই কনস্টান্টিনোপল বিজয় করিয়েছেন এমনি এমনি না। আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতাম, আমার আল্লাহর কাছে চাইতাম আল্লাহ এই সৌভাগ্য আমাকে দান করো। আমার যুবক ভাইয়েরা, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ তিনি যদি 21 বছর বয়সে এই কোয়ালিটি নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে রসুলের প্রশংসার পাত্র হতে পারেন, আপনারা যদি রসুলের আদর্শে আদর্শবান হতে পারেন, বাংলাদেশ নয় গোটা পৃথিবীকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এজন্য রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। রমজান মাসটাকে কাজে লাগান। অনেক যুবক ভাইয়েরা আছেন চরিত্র ঠিক করতে চায় কিন্তু কয়েকদিন করে পারে না। এই রমজান মাস হবে আপনার জন্য ট্রেনিং এর মাস। রমজান মাসটা আরম্ভ করেন, দেখবেন জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। এখানে ফাঁকে দিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, অনেক মানুষ আছে রমজান মাসে নামাজে আসে, বাকিরা আসে দেখছো নতুন নামাজি হয়েছে। শোনেন, রমজানে কারো পরিবর্তন দেখে আসবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। বরং আপনি দোয়া করবেন, মাশাআল্লাহ আমার ভাই আপনি পরিবর্তন হয়েছেন। আমি দোয়া করি যেন আপনার এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারেন, যেন দিনের পথে আল্লাহ আপনাকে অবিচল রাখেন। এভাবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে রমজানকে ইফেক্টিভ করার জন্য আমরা কয়টা আমলের কথা বলে যাচ্ছি? জোরে বলেন। 10টা। দেখি 1 নম্বর বলছি, মনে আছে কিনা? হৃদয়ে এই ফিলিংস আনতে হবে এটি আমার জীবনের শেষ রমজান। 2, 5 ওয়াক্ত নামাজ মাআল জামাআ, জামাতের সাথে, শুধু জামাত নয়, মাআত তাকবীরাতিল উলা, তাকবীর উলার সাথে আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাকিগুলো এবার শুনেন। 3, রমজানকে কাজে লাগাতে হলে আপনাকে রমজান মাসে তাকওয়ার পূর্ণাঙ্গ চর্চা করতে হবে। শুধুমাত্র খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। অনেকে আছেন ভোর রাতে  সাহরি খেলেন, এরপরে ইফতার পর্যন্ত খাবার খায় না, পানাহার
পান করে না, বিরত থাকে, আবার সমান তালে মিথ্যা বলে, গীবত করে, ঘুষ খায়, সুদ খায়, চুগলখুরি করে, অর্থাৎ শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকলেও অন্যান্য সব গুনাহ সে সমান তালে করে বেড়ায়। এটার নাম কি রোজা? না। আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামি মিনাল আকলি ওয়াশ শুরব, শুধু পানাহার আর খাবার দাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাত, নিশ্চয়ই রোজা হলো খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল অন্যায়, অশ্লীলতা, অনর্থক কাজ থেকে নিজেকে সেফ রাখার নাম হলো রোজা। আল্লাহর নবী আরো বলেছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি রমজান মাসে খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে আবার সমান তালে অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ, বেহুদা কাজ করলো, সেই ব্যক্তির খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে এমন রোজা রাখার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে বোঝা গেল শুধুমাত্র সিয়াম সাধনা আপনি পানাহার আর খাবার দাবার থেকে সেফ থাকলে হবে না, বরং সকল অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে মুক্ত রাখা লাগবে। এই যে মাঝখান থেকে কয়েকজন ওঠেন, আপনারা কি আজকে মাহফিলে আসছিলেন না সার্কাসে আসছিলেন? হ্যাঁ, রাজশাহীর মানুষ তো এমন না। আমি এবছর রাজশাহীতে অনেকগুলো মাহফিল করেছি। আপনারা তো আপনাদের এলাকার খুব সুনাম অর্জন করলেন, এটা এরকম তো আমি কোথাও পাই নাই। আপনারা মনে হয় আলোচনার ফাঁকে ফাঁকে একটু সার্কাস, একটু গান, একটু জোকস এগুলো শুনতে আসছিলেন, তাই না? যারা আছেন আমি জানি আপনাদের উদ্দেশ্য। আমি এখানে তো আমি সবাইকে দেখতে পাচ্ছি, যেহেতু আমি একটু উঁচাতে বসছি, কনসেন্ট্রেশন দেখলেই বুঝি কার চাহিদা কেমন, বোঝা যায় না? তো যারা মাহফিলে সার্কাসের জন্য যান, বক্তা আগেই চিনবেন, ওটা ইউটিউবে আগে শুনে নেবেন ওটা কেমন, কারণ কে কেমন আলোচনা করে আজকে ঘরে বসে দেখার সুযোগ আছে না? সুযোগ আছে। তো যদি দেখেন এটা সার্কাস না, তাহলে আপনি আসিন না বাড়িতে, বুঝে বললাম না, ঘুমায় থাকেন, শরীরে এনার্জি হবে। আর আপনার মনের মতো হলে যান, গিয়ে আপনি কথা শোনেন, কারণ জোর করে কাউকে ওয়াজ শোনাতে হবে, ইসলাম এটা বাধ্য করে নাই। তো যাই হোক, আমরা তাহলে 3 নাম্বার আমলের কথা বলছিলাম, যে রমজান মাসে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং সব অন্যায় থেকে মুক্ত থাকার নাম হলো রোজা। 4, যখন আপনি ইফতার করবেন, এটা সুন্নতি তরিকায় ইফতার করবেন। যেমন রসুল ইফতার আরম্ভ করতেন খেজুর দিয়ে। জোরে বলেন তো কি দিয়ে? যদি খেজুর না থাকে তাহলে কি দিয়ে? পানি দিয়ে। ইফতার শুরু করার সময় বিসমিল্লাহ বলেন, ইফতারের দোয়াটা পড়েন, আর ইফতারটা তাড়াতাড়ি করবেন। অনেকে ইফতারে দেরি করে, দেরি করা যাবে না। ইফতারের সময় হালকা খাবার খেয়ে তারপরে মাগরিবের নামাজটা জামাতে আদায় করেন। অনেকে আছে কয় সারাদিন খাই নাই, একদম খায়া সাইজ করে ফেলবো, এমন খানা খায় ইফতারের পরে আর উঠতেও পারে না, নামাজও চলে যায়। এমনটা যেন না হয়। নাম্বার 5 নাম্বার, তারাবিহের নামাজ অবশ্যই প্রতিদিন আদায় করবেন। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাআলা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহের নিয়ম, এই সুন্নতটা চালু করলাম। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম আর কিয়াম ঈমান আর ইহতিসাবের সাথে করবে, আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য তারাবি মিস করবেন না। আর তারাবি আদায় করতে গিয়ে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করে তারাবিহের নামে তামাশা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। আমার বাংলাদেশে রমজান মাস আসলে পরে কিছু কিছু মসজিদে মুসল্লি চাইতে কমিটি সাংঘাতিক, ওরা ইন্টারভিউ নেয়, দেখে হুজুরের গতি কেমন, যে হুজুরের গতি বেশি ওই হুজুরের কদরও হইল বেশি। এমন অবস্থায় পড়ে শুধু লাস্টে শেষের দিকে ইয়া আলামুন আর তামালুন বোঝা যায়, কিন্তু মাঝখানে কিছুই বোঝা যায় না। খবরদার এমন করে পড়বেন না, হক আদায় করে পড়বেন, যাতে প্রত্যেকটা হরফের মাখরাজ পেছন থেকে মুসল্লিরা বুঝতে পারে। সুন্দর করে আস্তে আস্তে পড়েন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم
أنفسهم إلا أنفسهم وما يشعرون এই যে পড়লাম প্রতিটি অক্ষর বোঝা গেল কি গেল না? হক আদায় করে পড়বেন, তারাবির নামে তামাশা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। নাম্বার 6 নাম্বার, সাহারি খাওয়ার সময় ওইটাও সুন্নাহ তরিকায় খাবেন। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিটা দেরি করে খেতেন। দেরি করে খাওয়া মানে এই না যে সাহরির টাইম শেষ হবে আর আপনি খাইতে থাকবেন, বিষয়টা এমন না। অর্থাৎ শেষ মুহূর্তে খাবেন। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না ফিস সুহুরি বারাকা, এই সাহরির খাবারের মধ্যে বরকত আছে। দেখেন না, অল্প খান কিন্তু সারাদিন থাকতে পারেন, মেজাজ গরম হয় না, কারণ এই খাবারটার মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? 7, যখন আপনি সাহারির জন্য উঠবেন, ঘুম থেকে 30 মিনিট 1 ঘন্টা আগে উঠবেন। সারা বছর তো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন না, চাইলেও অনেকে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু রমজান মাসে তো সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়। সেহেতু আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠেন, তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। কারণ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা আমল করার চেষ্টা করুন, কারণ এই সময় আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার আসমানে চলে আসেন। তারপরে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, মানদাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে আমাকে ডাকবে? যারা আমাকে ডাকবে ফাআস্তাজিবা লাহুম, আমি তাদের ডাকে জবাব দিব। এমন কে আছে যে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে? আমি তার গুনাহ মাফ করে দিব। তাহাজ্জুদের নামাজ হচ্ছে আমার নবীর নিয়মিত আমল। এই আমল যারা করতে পারবে, এই আমলের মাধ্যমে সেই বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। এজন্য তাহাজ্জুদের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার, এই রমজান আমরা জানি কুরআন নাজিলের মাস। এজন্য রমজান মাসে পূর্ণাঙ্গ কুরআন একবার পড়ার চেষ্টা করুন। তবে সবচাইতে ভালো হবে যদি অর্থ সহ পড়তে পারেন, একটু ব্যাখ্যা সহ পড়বেন। পুরা মাস কোরআনের সাথে আমরা কাটাবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, বেশি বেশি রমজানে দান সদকা করবেন, কারণ আল্লাহর নবী এমনিতেই ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল। কিন্তু রমজান যখন আসতো তখন বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো তিনি আরো বেশি দান সদকা করে যেতেন। আল্লাহর নবী রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন, কারণ আমরা সবাই জানি রমজানে একে কত 70, একে কত 70। এর জন্য রমজানে বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। 10 নাম্বার, জিকির আজকার তাসবিহ তাহলিলের সাথে সাথে আমরা রমজান কাটাবো। এই যে 10টা আমল দিলাম, এই 10টা আমলের মাধ্যমে যদি আমরা পুরা রমজান মাস কাটাতে পারি, তাহলে এই মাসটাকে আমাদের জন্য যিনি বরকতময় বানিয়ে দিবেন তিনি কে? এবার আসেন আমরা আলোচনার শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছি। আপনারা যারা বসে আছেন, আপনারা আমার রিয়েল শ্রোতা। এখন আপনারা আমাকে কষ্ট করে আরো কি 10 থেকে 12 মিনিট সময় দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। ওই আজকের আলোচনার খনি আপনারাই নিয়ে যাবেন। এবার আসেন, এই যে রমজান মাস আল্লাহ দিলেন, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন 2টা হাদিয়া দিয়েছেন। জোরে বলেন তো কয়টা? রমজানে আল্লাহ কয়টা হাদিয়া দিয়েছেন? 2টা। 1 নাম্বার হচ্ছে এই মাসে আল্লাহ সিয়াম দিয়েছেন, সিয়াম রোজা দিয়েছেন। কেন? উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, রাজশাহীর মানুষ, আল্লাহ তাআলা একটা মাস রোজা দিয়েছেন যেন তামাম পৃথিবীর মুসলমানরা এই 1 মাস দিনের বেলা না খাইয়া থাকে, আর যে খাবার দাবার আয় হবে এগুলো আল্লাহ জমায় রাখবেন। এই জন্য কি আল্লাহ তাআলা 1 মাসের রোজার বিধান দিয়েছেন? না। আল্লাহ কেন দিয়েছেন তাইলে? আল্লাহ কোরআনেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। এক কথায়, সংক্ষিপ্ত কথায় যদি তাকওয়া মানে বুঝতে চান, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে সব পাপ ছেড়ে দেওয়া এবং সকল নেকির কাজে শামিল হওয়া। এটার নামই হলো কি? তাকওয়া। আমি তাকওয়াটা আপনাকে একটা উদাহরণে বুঝাই দিতে পারি। আপনি ভালো করে শোনেন। এই যে আপনারা সারাদিন রমজান মাসে রোজা রাখেন, রোজা রাখার পরে ইফতারের আধা ঘন্টা 40 মিনিট আগে, শুনতেছেন আপনারা, আধা ঘন্টা 40 মিনিট আগে আপনাদের সামনে খেজুর, বিভিন্ন আইটেমের শরবত, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, নানান রকমের মিষ্টান্ন, অনেকের জিহ্বায় পানি চলে আসছে, কিন্তু
এই যে নানান ধরনের ইফতার আপনাদের সামনে সাজানো থাকে, বিভিন্ন ফলমূলও থাকে, এই যে সুন্দর করে সাজানো থাকে, আপনি যদি এই ইফতার আপনার সামনে দেখে খাওয়া আরম্ভ করেন, ফেরেশতা কি এসে আপনাকে থাপ্পড় মারবে? এত এত ইফতার সামনে থাকে, কিন্তু সবাই হাত গোটাইয়া বসে থাকে, অপেক্ষা করে কখন ইফতারের টাইম হবে, খায় না। এই যে খাবার সামনে আছে, খাবার সামনে আছে, সবগুলো খাবার হালাল না হারাম? সব খাবার হালাল। আবার রমজান মাসে তার বউ, বিয়ে করা বউ তো তার জন্য হালাল, কিন্তু দিনের বেলা কাছে যায় না, বউয়ের কাছেও যায় না। আবার দেখেন এই যে আপনার সামনে খাবার দাবার আছে, এই খাবার বাগানগুলো তার সামনে আছে, তাও খায় না, টাইম হলে পরে খায়। এই যে খাবার দাবারটা খায় না, জোরে বলেন তো কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? তাকওয়ার উদাহরণটা রোজার ভেতরে কিভাবে আছে দেখেন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইফতার সামনে আছে, তাও খাইলাম না, আল্লাহর হুকুম হয় নাই, যখন হুকুম হবে, আজান হবে, তখন খাবো। এইভাবে করে আমি বাকি 11টা মাস এভাবেই কাটাবো। আমার সামনে মোবাইল আছে, আজে বাজে ভিডিও আসবে, আমি দেখবো না, কারণ নিষেধ করেছেন কি? চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা করব না। আমি রাতের বেলা আমার গার্লফ্রেন্ড বানাইয়া তার সাথে রাতে করব না চেটিং, আর দিনে করব না ডেটিং, কারণ এটা হারাম করে দিয়েছেন কি? রমজান মাসে আমার সামনে হালাল খাবার আছে, আমি খাই না আল্লাহর ভয়ে। ঠিক তেমনি বাকি 11 মাস আল্লাহ যা নিষেধ করেছেন তার দ্বারে কাছেও যাব না, আর আল্লাহ যা হুকুম করেছেন একটা কাজও ছাড়বো না। এইভাবে করে বাকি 11 মাস আল্লাহর হুকুম মেনে আল্লাহর নিষেধগুলো বাদ দিয়ে চলার নাম হলো তাকওয়া। চলার নাম হলো কি? তাকওয়া। আরেকটা জিনিস আল্লাহ দিয়েছেন রমজান মাসে আমাদেরকে, এটার নাম হলো কি? জোরে বলেন, এটার নাম কি? এই এখান দিয়ে কোরআন দিয়ে শেষ করবো আজকে, এটা কোরআনের মাহফিল তো, ভালো করে শোনেন। আল্লাহ এই মাসে আরেকটা উপহার আমাদেরকে দিয়েছেন, এটার নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখন আপনারা আমাকে বলেন, শোনেন, শেষ ভালো যার, সব ভালো হবে তার, ইনশাআল্লাহর জন্য বুঝে শুনে জবাব দিয়েন। এই কোরআন যে আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহ কেন দিয়েছেন? যাতে আমরা শুধু এই কোরআন খতম করি, তিলাওয়াত করি, ঝাড়ফুঁক দেই, তাবিজ লিখি, তারপরে আপনার যে কোনো প্রতিষ্ঠান, দোকান, পার্লামেন্ট বা যে কোনো কিছু উদ্বোধনের আগে তিলাওয়াত করি। শুধু কি এই তিলাওয়াত, খতম, তাবিজ লেখা, ঝাড়ফুঁক, এগুলোর জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন নাকি? তাবিজ তো এমনিতেই শিরক, যারা তাবিজ লটকায় এরা মুশরিক, এরা কি? তাবিজের ধারে কাছেও যাবেন না। ঝাড়ফুঁক জায়েজ আছে, এটা নবীজি করেছেন, সাহাবীরাও করেছেন। তো বলছিলাম, এই কোরআন কি আল্লাহ ঝাড়ফুঁক, তাবিজ, তিলাওয়াত আর খতমের জন্য দিয়েছেন? জোরে বলতে হবে। কেন আল্লাহ দিয়েছেন? এই কোরআন হলো মানুষের জীবনের জন্য হেদায়াত। এই কোরআন হলো মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 4 জীবনের সকল দিক এবং বিভাগকে কিভাবে পরিচালনা করবে, সকল নিয়ম কানুন, রীতিনীতি এই কোরআনের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে আমার পরিবার চালাবো, আমি কিভাবে আমার সমাজ চালাবো, আমি কিভাবে আমার অর্থনীতি চালাবো, আমি কিভাবে আমার রাজনীতি চালাবো, আমি কিভাবে আমার দেশ চালাবো, সবই কোরআনের ভেতরে আছে না নাই? দেখুন, আল্লাহ নবীর জিন্দেগি টোটাল হলো 63 বছর। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, আল্লাহ নবীর জিন্দেগি টোটাল কত বছর? 63 বছর। এই 63 বছরের জিন্দেগি 2 ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জিন্দেগি আর মাদানী জিন্দেগি। আল্লাহ নবী মক্কায় ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। এই 53 বছরের মাক্কি জিন্দেগিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, নবুয়ত পূর্ব মাক্কি জীবন, নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। নবুয়ত পূর্ব 40টা বছর আল্লাহ নবী কাফের বেঈমানদের চোখের সামনে বড় হয়ে উঠেছেন। আল্লাহ নবীর শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কাফিরদের চোখের সামনে কেটেছে। তারা নবীজিকে ছোটকাল থেকে দেখেছে। সবাই নবীজিকে সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, মক্কার সবচাইতে সেরা চরিত্রের অধিকারী বলে জানতো। তারা নবীজির নামে কোনো অপবাদ, গালিগালাজ, কোনো বাজে কথা তারা কোনোদিনও বলে নাই। কিন্তু সমস্যা দেখা দিল তখন 40 বছর বয়সে, যখন আল্লাহর নবীর কাছে কোরআন আল্লাহর কাছ থেকে আসা আরম্ভ হলো, আর তিনি যখন এরপরে কোরআনের প্রচার করা আরম্ভ করলেন। 40 বছর যে কাফিরদের কাছে তিনি ছিলেন নয়নের মণি, এখন কোরআন আসার পরে
তিনি তাদের কাছে হয়ে গেলেন গালিগালাজের খনি। তখন তারা নবীকে কি বলল? সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, কাহিন, গণক, শাইর, কবি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে এতগুলো গালি তারা দিল কিসের কারণে? নবীজি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন কার দিকে? আসতে বলবেন না, জোরে বলেন কার দিকে? দেখুন, ১৫০০ বৎসর পরেও এই বর্তমান যুগে কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার খাসলত ধরে রেখেছে। এই যুগেও কোরআনওয়ালারা কোরআন বিরোধীদের কাছ থেকে অনেক গালিগালাজ শুনে কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার সুন্নত ধরে রেখেছে। গালি গালির জায়গা আছে, শুধুমাত্র গালির ভার্সনটা একটু আপডেট হয়েছে। আইফোন প্রত্যেক বছর বের হয়, 11, 12, 13, 14, 15, এখন কত চলে? 16 প্রতি বছর অক্টোবরে আসে না? তো আইফোনের নাম কিন্তু আইফোনই আছে, শুধু ভার্সন মডেলটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। ১৫০০ বছর আগে কোরআন বিরোধীরা গালিগালাজ করতো, এই যুগেও কোরআন বিরোধীরা গালিগালাজ করে। কোরআন বিরোধীরা আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবাদের খাসলত ধরে রেখেছে, শুধু গালির নমুনাটা চেঞ্জ করেছে। এখনকার গালির আপডেট ভার্সন হলো, যারাই কোরআনের পক্ষে আন্দোলন করে, কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলে, সংগ্রাম করে, তাদেরকে এখন আপডেট গালি দেওয়া হয় মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী। আপনার বাপদাদারাও গালিগালাজ করে ইসলামের বিজয় ঠেকাতে পারে নাই। এই যুগেও কোরআনের বিরোধিতা করে ইসলামের বিজয়কে ঠেকানো কারো দ্বারা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন। মনোযোগী হন, আমি বলছিলাম আজকের আলোচনার সার নির্যাস একেবারে শেষ পয়েন্টে থাকবে। যারা চলে গেছে এরা মস্ত বড় ভুল করেছে, যারা আছেন তারা একদম সার নির্যাস নিয়ে যাবেন ইনশাআল্লাহ। খাবার দাবারের মজা কি শুরুতে না শেষে? এজন্য দেখবেন প্লেটকে চেটে চেটে খায়, কারণ মজাটা কোথায় থাকে? শেষেই থাকে, লাস্টে থাকে। একটা আলোচনার ফিনিশিংয়ে ওই আলোচনার সার নির্যাস থাকে। এই জন্য ভালো ছাত্ররা ক্লাস শেষ না হলে উঠে না, এই জন্য তারা ভালো রেজাল্ট করে। ভালো শ্রোতাও আলোচনা শেষ না করে দাঁড়ায় না। আপনারা যারা আছেন, আল্লাহ আপনাদের সবার অন্তরকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 40-এ আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 13 বছর মক্কায় আল্লাহ নবী নিজে রক্ত দিয়েছেন, সাহাবীরা রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন, আমার বোনেরাও জীবন দিয়েছেন। আজকে মাহফিলে শুনেছি অনেক মা বোনরা এসেছেন। মা বোনদের অবদান ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী না পুরুষ? আমার ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী। আমার মা বোনদের অনেক অবদান ইসলামে। এইভাবে করে 13 বছর জুলুমে, নির্যাতনে, রক্ত আর জীবন দিতে দিতে গেল। এই 13 বছর নবীজি জুলুম নির্যাতন সহ্য করে কোরআনের আলোয়, কোরআনের শিক্ষায়, কোরআনের দীক্ষায় দীক্ষিত করে একদল, এক ঝাঁক মানুষ তৈরি করেছিলেন 13 বছরে জুলুম নির্যাতন সহ্য করে করে। কারণ কোরআনের আলোয় আলোকিত সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য একটা সমাজ রাষ্ট্র তো একা চালানো যায় না। এই সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় লুক সেট করতে হয় কি হয় না? এই জন্য আল্লাহর নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করেছেন, 13 বছর মানুষ তৈরি করেছেন। এরপরে মদিনাতে যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে গোড়াপত্তন করে সেই রাষ্ট্র তিনি কোরআন দিয়ে পরিচালনা করে আরম্ভ করলেন। আল্লাহর নবী ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো, ইমামতির সুন্নত যেমন আমার নবীর জীবনে আছে, তেমনি দেশ পরিচালনার আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, এটা কি ধর্ম ব্যবসা নাকি রসুলের আদর্শ? জোরে বলেন, এটা কি রসুলের আদর্শ? আপনাদের রাজশাহী না সরি চাপাই নবাবগঞ্জের এক লোক আগে পার্লামেন্টে খুব কোরআন দিয়ে দিয়ে বক্তব্য রাখতেন। ইদানিং এই লোকটার মাথা একটু খারাপ হয়ে গেছে। এই লোক বিভিন্ন আলেমদের নাম ধরে ধরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ধরে ধরে বলে তারা নাকি ধর্ম ব্যবসা করে। হারুন সাহেব, ওই টাকলা মুরাদ থেকে শিক্ষা নেন। আপনি যদি এখনো তওবা করে ফিরে না আসেন, টাকলা গেছে যেই পথে আপনি যাবেন সেই পথে। আপনি এই দেশ এখনো চিনতে পারেন নাই।
এই দেশে ইসলাম আলেম উলামা মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কোন শক্তি মাথা উঁচু করে টিকে থাকতে পারবে না। আমি আজকে রাজশাহীর জমিন থেকে বলে গেলাম, পারবে না, সম্ভব হবে না। আমরা আপনাকে ভালো হিসাবে জানি, আমরা আপনাকে ভালো হিসেবে জানি। আপনি আপনার বক্তব্যগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন। ভাই, আপনি কোরআনের রাজনীতি করেন না, করেন না, আমি তো আপনাকে চাপায়ে দিব না, কিন্তু কোরআনের রাজনীতি নিয়ে আজে বাজে কথা বলার কোনো অধিকার আপনার নাই। কারণ যদি কোরআনের রাজনীতি না থাকতো তো রসুল 10 বছর দেশ চালাইছেন কার আইন দিয়ে? আপনারা তো বললেন না, কার আইন দিয়ে? আরো আসতে বলেন, কার আইন দিয়ে? তো রসুল তো 10 বছর মদিনা চালাইলেন আল্লাহর আইন দিয়ে। আমরা তো রসুলের উম্মত, আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়ে আমরাও কোরআনের আদর্শে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কাজ করব। এটা ধর্ম ব্যবসা নয়, এটা আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা শেষ করব সুন্দর 2টা উদাহরণ দিয়ে। আপনাদেরকে মনোযোগী হয়ে শুনতে হবে। আর এই 2টা পয়েন্ট বাড়িতে নিয়ে যাই। তো আর রাজশাহীতে বছরে প্রতিদিন আসতে পারবো না, হয়তো বছরে আমরা 3-4টা প্রোগ্রামে আসতে পারি, কিন্তু এই কথাগুলো আপনারা আপনাদের এলাকায় দাওয়াতি কাজের জন্য ব্যাপক হারে প্রচার করবেন। আল্লাহর নবী যেমন কোরআন দিয়ে একটি রাষ্ট্র গঠন করেছিলেন, আমরাও এই কোরআনের রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে চাই কি চাই না? এখন সাধারণ পাবলিক যারা, তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে, ভাই কোরআনের রাষ্ট্র হইলে আমাদের ফায়দা কি? কারণ ওই যে আমি বললাম, স্বার্থ আছে যেদিকে, মানুষ আছে সেই দিকে। মনে রাখবেন, ওয়াজ কইরা খালি আর সুন্দর সুন্দর বক্তব্য দিয়া মানুষের পেট ভরাইতে পারবেন না। মানুষের পেটে আগে খাবার দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আপনারা যারা দাওয়াতি কাজ করেন, ইসলামী আন্দোলন করেন, এই 2টা পয়েন্ট আপনারা নোট করে নেন, কাজে লাগবে। কারণ আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের তো দাওয়াতের উদ্দেশ্যই হলো মানুষকে কোরআনের বিপ্লবের জন্য তৈরি করা, ঠিক কি না? আপনি মানুষকে বুঝাবেন যে কোরআনের রাষ্ট্র গঠন হলে অন্তত এই 2টা ফায়দা পাবেন। আমি এই 2টা ফায়দার কথা বলি, আপনারা এই 2টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন। 1, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন মানুষ গরিব থাকবে না। ঠিক বলছেন, কিন্তু এটা না বুঝে আবেগে বলছেন। এখন আপনাকে যদি বলে আপনি একটু সুন্দর করে বুঝাই দেন তো কেমনে থাকবেন, একটা ফর্মুলা দেন, তখন আপনি পারবেন না। এখন আসেন কিভাবে পারবেন, সুন্দর একটা এক্সাম্পল দেই। মনোযোগ আছে সবার? আচ্ছা, দীর্ঘ সময় ওয়াজ শুনতেন তো অনেকের ক্লান্তি আসতে পারে, আমরা একটু গাটা নাড়াচাড়া করে তারপরে কথাগুলো শুনি। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? একটু তাকবীর দেন তো, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের তাকবীর কি এরকম হয়? একটু জোরে বলতে পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আবার শুনেন। 1 নম্বর, এই দেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোনো মানুষ না খায়া মরবে না, কারো ঘরে অভাব থাকবে না, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আসেন কেমনে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের আয়াত। আল্লাহ বলছেন, আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই তাহলে তারা ক্ষমতা পেয়ে 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে জাকাত কায়েম করবে। আল্লাহ তাআলা জাকাতের একটা ফর্মুলা দিয়েছেন, কেন? যাতে করে সমাজ থেকে, দেশ থেকে দারিদ্রতা, বেকারত্ব দূর করে একটি রাষ্ট্রকে যেন দারিদ্রতা মুক্ত, ক্ষুধামুক্ত দেশে পরিণত করা যায়। এখন আমাদের বাংলাদেশে 95% মুসলমানই জাকাত ঠিক মতো আদায় করে না। এদের জাকাত হয় না, কারণ এরা হিসাব নিকাশ করে জাকাতের পয়সা বের করে তারপর জাকাত যেভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না। জাকাতের উদ্দেশ্য তারা পূরণ করে না। মনে রাখবেন, জাকাত অন্যান্য দান সৎকার মতো আদায় করলে হয় না, বরং জাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, দারিদ্রতা দূর করা। এবার উদাহরণ দিই, বুঝবেন। আমাদের দেশে যেহেতু এখনো ইসলামী সরকার প্রতিষ্ঠিত না, মনে করেন এই উত্তর একডালা মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা এই একডালা এলাকা বা আশপাশের এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে তারা জাকাতের টাকা কালেকশন করা আরম্ভ করলেন। মনে করেন সাপোজ তারা মোট 2 লাখ টাকা এই বছর কালেকশন করতে পারলেন। টাকার পরিমাণটা বলেন কত? এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে আপনি মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, 400 জন মানুষকে জন প্রতি 500 করে টাকা দিলে এরা
এদের দারিদ্রতা কি দূর করতে পারবে? সর্বোচ্চ এক বেলা খাইতে পারবে, কিন্তু গরিবী হালত আর যাবে না। আপনি এক কাজ করেন না, এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই গ্রামের একজন বিধবা মহিলা যার পরিবারই চলে না, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। আমার এই বোনের পরিবার চলার মতো পরিস্থিতি কি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই এত অসচ্ছল গরিব মানুষ, পরিবারটা চলে না, খাইতে পারে না, উনাকে এনে একটা অটো রিক্সা বা ভ্যান আছে না আপনাদের এলাকায়, একটা ভ্যান কিনে দিলেন। তাইলে এই ভাইয়ের পরিবার চলার মতো ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাইকে আরেকটা ভ্যান দিলেন, আরেকজন বাবাকে 2টা হালের বলদ কিনে দিলেন। তাহলে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিলে ফায়দা হচ্ছে না, কিন্তু 3-4 জনকে দিলে এই 3-4 জনের গরিবী হালত দূর হচ্ছে, বেকারত্ব দূর হয়ে যাচ্ছে। জাকাতের উদ্দেশ্য হলো এইভাবেই জাকাতের টাকা দিয়ে বেকারত্ব দূর করা। এবার আসেন, ইসলাম প্রতিষ্ঠা হলে, কোরআন প্রতিষ্ঠা হলে কিভাবে দেশে গরিব থাকবে না? শোনেন, আমার জাকাত নিয়ে ব্যক্তিগত গবেষণা আছে। আমার ধারণা বাংলাদেশে জাকাত যদি সেন্ট্রালি কালেক্ট করা যায়, এটা 10,000 কোটি টাকা ক্রস করবে। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একদম ছোটখাটো একটা উদাহরণ পেশ করি। এই দেশে যদি ইসলামী সরকার থাকে, তাহলে নতুন করে একটা মিনিস্ট্রি হবে, একটা মন্ত্রণালয় হবে, যেই মন্ত্রণালয়ের নাম হলো জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকজন সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। এই দেশের মুসলমান যারা, তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে আপনার কত টাকা জাকাত আসবে, যাদের উপর জাকাত ফরজ, মন্ত্রণালয় থেকে তার বাড়িতে চিঠি চলে যাবে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে আপনার জাকাতের টাকা পরিশোধ করে আসেন। যদি এইভাবে করে সরকার সেন্ট্রালি জাকাত কালেকশন করে, আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন যদি এই বছর মাত্র 1,40,000 কোটি টাকা, যদিও আমি আগে বলেছি আমার ব্যক্তিগত গবেষণা বলে 10,000 কোটি টাকা ক্রস করবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, যদি মাত্র 1,40,000 কোটি টাকা, আমার সাথে বলেন 1,40,000 কোটি টাকা এক বছরে উত্তোলন করা যায়, ফায়দাটা কি হবে শোনেন। জাকাত মন্ত্রণালয়ে এবার যদি বাংলাদেশ থেকে বাছাই করে করে 70 লক্ষ যুবককে আনা হয়, কত লক্ষ বললাম? 70 লক্ষ বেকার যুবক, যারা বেকার, কোনো কাজ টাজ নাই, এনে 70 লক্ষের হাতে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হয় 1,40,000 কোটি টাকা। এখন এদেরকে দিলেই এরা যে কাজে লাগাবে বিষয়টা এমন নয়, গাফলতিও করতে পারে। এজন্য আপনি বললেন যারা যে উপজেলার, ওই উপজেলার অডিট অফিসার আপনাকে পর্যবেক্ষণ করবেন, আপনি টাকা কাজে লাগান কি লাগান না। তাহলে বলেন তো আপনারা, জাকাতের টাকা সরকার উঠাইয়া চাইলে এক বছরে, এই ছোটখাটো উদাহরণ দিলাম, এক বছরে 70 লক্ষ বেকারের বেকারত্ব দূর করা সম্ভব কি সম্ভব নয়? এটা ছোট উদাহরণ। তাই এইভাবে যদি চালানো যায়, আপনারা রাজশাহীর মানুষ বলেন 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব আপনারা খুঁজে পাবেন? জোরে বলেন, পাবেন? পৃথিবী থেকে এইরকম যুগ এসেছিল কখনো? হ্যাঁ, এসেছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার রাষ্ট্রে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরেছে, জাকাত দেওয়ার মতো কোনো মানুষ তারা খুঁজে পায় নাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2025, 54 বছর ধরে আপনারা বহু দল এই দেশে রাজনীতি করেছেন, আর মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একদম দেশ থেকে ক্ষুধা উঠায় ফেলবো, গরিবী হালত দূর করে ফেলবো। আপনারা পারেন নাই, আপনারা পারেন নাই, আপনারা আপনাদের তৈরি করা আইন কানুন দিয়ে পারবেনও না। আমাদের হাতে দিয়ে দেখেন, আমরা আলেমরা, আমরা চাইলে জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে 10 বছরে বাংলাদেশকে বদলায় দিব ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই জন্য আপনারা কি এই 54 বছর ধরে যে ভুলের উপরে আছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, এই ভুলের উপরে আমরা থাকবো না আগামী দিনে আমরা কোরআনের শাসন চাইবো? কারা কারা আগামী দিনে কোরআনের শাসন চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। এখন সবাই খুশি কেন? ওই যে বললাম, স্বার্থ আছে, যেদিকে আমরা আছি এই পয়েন্টটা আপনারা মানুষের সামনে বলবেন। দেখবেন গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমজীবী ভাইয়েরা পাগল হয়ে যাবে, এরা ইসলাম ছাড়া আর কাউকে খুঁজবে না। মানুষকে বুঝান, খালি স্লোগান দিয়া পারবেন না। ইসলাম জ্ঞানের ধর্ম, জ্ঞান বিজ্ঞানের ধর্ম। এই কথাগুলো বেশি বেশি আপনারা প্রচার করেন। ইসলামী আন্দোলনের যত ভাইয়েরা আছেন এখানে, এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। মানুষ পাগল হয়ে যাবে, ইসলাম ছাড়া কিছুই আর বুঝবে না। আমি বলছিলাম
কোরআনের রাষ্ট্র দরকার, এটার জন্য আমি মাত্র 2টা পয়েন্ট আজকে বলবো। কয়টা? একটা বলছি। এক, কোনো গরিব মানুষ থাকবে না। আচ্ছা, গরিব মানুষদের থাকবে না, এই জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এটাকে আমাকে খুশি করার জন্য বললেন না বুঝে শুনে বলছেন? আচ্ছা, 2, শেষটা বলে শেষ করি। আরো চমৎকার আরেকটা কথা আছে। এই যে বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়ে 2025 সাল পর্যন্ত দেশটা চলতেছে, এই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আছে না নাই? জোরে বলেন, সংবিধান আছে না নাই? এই সংবিধানটা বানাইছে কারা? কারা বানাইছে? মানুষ। এই সংবিধান কি বানানোর পর থেকে ওইটা ওই রকমই আছে না পরিবর্তন হয়েছে? এই পর্যন্ত কয়বার হয়েছে? 17 বার। আমার কাছে হিসাব আছে। কতবার? আচ্ছা, এতবার পরিবর্তন হলো কেন? কারণ যে দল যখন ক্ষমতায় আসে সে তার নিজের মতো করে এটা বদলায়। আপনারা আবার এত বোকা হইেন না যে সংবিধান যারা বদলায়, পরিবর্তন করে, এরা নিজের স্বার্থে বদলায় না, এরা আপনাদের স্বার্থে, জনগণের স্বার্থে বদলায় না। এরা আগে নিজের ক্ষমতার স্বার্থে 41 সাল পর্যন্ত থাকতে পারবে কিনা ওইটা বিবেচনা করে কাটছাট করবে। এখন ইউনূস সাহেব করতেছেন, আজকে রাজশাহীতে বলে গেলাম, ইউনূস সাহেবের পরে যে আসবেন সে আবার করবে, তারপরে যে আসবে সে আবার করবে। এইভাবে করে মানুষ সংবিধানের হাত দেওয়ার সুযোগ পেয়েছে বলে তারা ইচ্ছা মতো পরিবর্তন করে, সংযোজন, বিয়োজন, পরিবর্তন করে। শেষ একটা উদাহরণ দেই। মনে করেন এই যে আমাদের মুহতারাম আমার ডান পাশে বসে আছেন, আপনারা এই এক ডালা এলাকা পরিচালনার জন্য ওনাকে দায়িত্ব দিলেন। তো এই এলাকাটা পরিচালনার জন্য কিছু আইন লাগবে না? লাগবে। উনি কিছু আইন নিজের হাতে বানালেন। 5-10 বছর পরে উনি রিটায়ার্ড করলেন বা আপনারা তাকে দায়িত্ব থেকে নামালেন, আমাকে দায়িত্ব দিলেন। আমি দেখলাম আমার আগে তিনি যে আইন কানুন করেছেন, আমার আশেপাশে যে পরিমাণ চোর সামার আছে, এদেরকে ঠিক রাখতে হলে কিছু চুরি ডাকাতি, এগুলো শাস্তি হালকা করে দিতে হবে, যাতে এদের পেট আমি ভরায়া রাখতে পারি। আমি বললাম এখন এই আইন কিছু পরিবর্তন হবে। আমি এটাকে কি করলাম? সংশোধন করলাম, পরিবর্তন করলাম। আমার পরে উনি আসলেন, উনি দেখলেন আরে বাপরে বাবা, আমার আগে যে ছিল খুব খারাপ লোক ছিল, উনি আবার এটা আপডেট করলেন। তারপর উনি সুযোগ পাইলেন, উনি করলেন। তাহলে লোক হইলাম আমরা কয়জন? 4 জন। 4 টার্মে ক্ষমতা পেয়ে আমরা আইন বদলাইলাম কয়বার? বলেন তো, 4 জন যে আইন বদলাইলাম আপনাদের কথা বিবেচনা করে না আমাদের কথা? তা আপনারা জানেন না, আমাদের স্বার্থ বিবেচনা করে আমরা বদলাইছি। এখন বলেন তো, এর বিপরীতে যদি এটা হতো যে মোহতারাম আপনি চালান কিন্তু আইন আপনি বানাতে পারবেন না, আপনি এইটা দিয়ে চালান। উনি 5 বছর 10 বছর থাকলেন, আমাকে দিলেন, আপনারা বলেন হুজুর এইটা দিয়ে চালান, তারপর উনি। তাইলে দেখা গেল এটা থাকলে ব্যক্তি পরিবর্তন হবে, আইনের পরিবর্তন হবে না। এখন আপনারা কোনটা চান? কোরআনের আইন না মানুষের আইন? কোরআনের আইন না মানুষের আইন? ঘুম ভাঙতে হবে, ঘুম ভাঙতে হবে। ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে হবে যুবক ভাইয়েরা। 54 বছর ধরে এইভাবে এরা তাদের দল আর স্বার্থ বিবেচনা করে আইন বদলায়া আমাদের ভাগ্য বদলানোর কথা বলে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্য বদলান। এই সুযোগ আর দেওয়া যাবে না। আমরা এই কোরআনকে মসজিদ মাদ্রাসায় রাখার পাশাপাশি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। তাহলে এই মানুষের ভাগ্য বদলাবে ইনশাআল্লাহ। বেশি কথা লাগবে না। এই রমজানে আল্লাহ আমাদেরকে 2টা জিনিস দিয়েছেন, সিয়াম আর, জোরে বলেন, সিয়াম দিয়েছেন তাকওয়াবান হওয়ার জন্য, আর কোরআন দিয়েছেন এই আইন দিয়ে সবকিছু পরিচালনা করবার জন্য। এজন্য আসুন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরি, আমাদের দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আজকে যারা শেষের পয়েন্টটা মিস করছে এরা বিরাট কিছু মিস করছে, তাই না? আপনারা এই যাকাতের কথাটা মনে রাখবেন, এটা মানুষের মধ্যে বেশি বেশি প্রচার করবেন ইনশাআল্লাহ।